ফকির রুটি লয়ে চলে যায়, একবার পিছনে তাকায়ে দেয়, দুই চোখের পানিতে মায়ের কাপড় ভিজে যায়। ফকির রুটি লয়ে চলে যায়, পিছনে তাকায়ে দেয়, দুই চোখের পানিতে মায়ের কাপড় ভিজে যায়। হায় হায় কাপড় ভিজে যায়। তখন ফকির এলো ঘুরিয়া, ঘুরে এসে বলছে মা গো, আগে জানলে আমি তোমার রুটি নিতাম না। মা তোমার বাড়িতে আর কিছু নাই, এই তিনটে রুটি ছিল নি দিয়ে তুমি কাঁদতে শুরু করেছো, তো লাও মা লাও, তোমার রুটি লাগো মা, আমার দরকার নাই। তখন রাবিয়া বলছে, বলে শোনো ফকির বলি তাই, তুমিও দুঃখ বুঝলে নাই, রুটির জন্য এই দুনিয়ায় আমি কাঁদি নাই। রাবিয়া বলে হাই শোনো ফকির তাই, রুটির জন্য এই দুনিয়ায় আমি কাঁদি নাই। বলছে রুটির জন্য যদি না কাঁদছো তো কি হয়েছে মা তোমার? আমি তো দেখছি আমাকে রুটি তিনটি দেওয়ার পরে কাঁদতে শুরু করেছো, তো কি হয়েছে তোমার একটু বলো মা আমি শুনি। তখন ফকিরকে বলছে রাবিয়া, বলছে ফকির তুমি শুনবে? বলছে হ্যাঁ তুমি বলো। তো তখন ফকিরকে এবার খুলে বলছে রাবিয়া, আমার বেলা 4টায় শাদী হলো, স্বামী রাত 12টায় মরবে, বলো কি অপরাধ করেছি কিছুই তো জানি না ফকির, কি অপরাধ করেছি কিছুই তো জানি না। বললো এই কথা? বলে হ্যাঁ ফকির, আমি যে কি অপরাধ করেছি, আমি তো স্বামী পেয়েছি, কিন্তু আমার স্বামী আমাকে রাত 12টায় ছেড়ে চলে যাবে, তো আমি কি অপরাধ করেছি? তখন ফকির বলল মা রাবিয়া যাও যাও তুমি বাড়িতে যাও, আগে জানলে তোমার রুটি আমি নিতাম না। তখন ফকির সেজদায় পড়লো, দরজাতে সেজদায় পড়লো। সেজদায় যখন পড়লো তখন আল্লাহ আরশে সেজদা উঠে গেল। বলছে আল্লাহ গো, তুমি না বলেছো সতী নারীর প্রতি মরতে পারে না, তো রাবিয়া সতী, রাবিয়া সতী, ওর প্রতি কেন মরবে? তখন আল্লাহ পাক জিবরাইলের মারফতে বলছে যে দেখো আউ শেষ হলে আউ আর দেওয়া যায় না, তুমি সেজদা তোলো। বলছে আল্লাহ গো, তোমার দরবারে যে আমি সেজদা ফেলেছি, এই সেজদা আমি আর তুলবো না, আর রাবিয়া যদি সতী থাকে ওর স্বামীর হায়াত আল্লাহ গো তোমাকে দিতে হবে, নইলে আমি সেজদা তুলবই না। তখন চলে গেল, মালেকুলের টাইম হয়ে গেল, এবার জান কবজ করতে আসার, রাত 12টা এবার বাজতে গেল, মালেকুল চলে আসছে জান কবজ করতে, রাত 12টা এবার বাজতে যেছে। এবার রাত 12টা বাজতে যায়, মালেকুল এসে যায়, এসে দেখে একটা ফকির বাড়ির দরজায় এমন ভাবে সেজদায় পড়েছে যে মালেকুলের যাওয়ার কোনো দিকে কোনো উপায় নাই, সব বেঁধে ফেলেছে। তো তখন দূর থেকে মালেকুল বলছে, বাজা ফকির তুমি সেজদা তোলো, এ ফকির তুমি সেজদা তোলো। বারবার যখন এই কথা বলতে লাগলো তখন সেজদা তুলে বলছে, বাবা তুমি কে? এ ঘরওয়ালা আমাকে রুটি পানি খেতে দিয়েছে, আমি রুটি পানি খাবো, আমার নামাজ হবে, তারপর আমি তোমাকে দরজা ছাড়বো। কে বলো তুমি? বলছে তুমি আমাকে চেনো? আমি কে? বলছে কে তুমি? না আমার নাম মালেকুল। তো কি করবে? না হযরত বিল্লালের জান কবজ করব, পুরো রাত 12টায় টাইম আছে, আল্লাহর হুকুম নড়ে চড়ে না, আর আমি 1 সেকেন্ড দেরি করি না। বলো তাই নাকি?
বলল হ্যাঁ। তো তখন আনাকানি করছে, ফকির জানতে পেরেছে মালেকুল চলে এসছে। তখন ফকির বসে ভাই আবারও সেজদাতে যায়, আল্লাহর সঙ্গে এইবার কথা বলে। বলছে মওলা, তুমি না বলেছো সতী নারী, তো সতী নারীর স্বামীকে কিছু আউ দিতে হবে। তখন আল্লাহ পাক বলল ঠিক আছে, তোমাকে আমি আউ দেবো, দুটো বস্তু রাখবো তোমার কাছে, মেনে যদি নিতে পারো। বলে হ্যাঁ গো আল্লাহ, সব মানা যাবে। তো তখন আবার নীরব হয়ে সেজদায় পড়ল। পিছন থেকে আবার ফকির বলছে, পিছন থেকে মালেকুল বলছে ফকির তুমি সেজদা তোলো, রাত 12টা এবার বাজতে গেল, আমি ভিতরে ঢুকবো। তখন সেজদা তুলে বলছে বাবা তুমি বারবার কেন ঘ্যান ঘ্যান করছো, আমার রুটি পানি খাওয়া হবে, তবে দরজা ছাড়বো, নইলে দরজা ছাড়বো না। তো মালেকুল বলছে কটা রুটি আছে তোমার কাছে? তোমার কাছে কটা রুটি আছে? বলছে 3টি রুটি আছে। বলছে খেয়ে নাও। বলছে আমি কি তোমার কথা মতো খাবো নাকি? আমার কথা মতো আমি খাবো, আমার প্রয়োজন অনুযায়ী। ব্যাস তখন 12টা কিছু পার সামান্য হচ্ছে। তো তখন আল্লাহর দরবারে ও তো বলে রেখেছেই, এবার মালেকুল বলছে দেখো ফকির, আমি জোর করে ঢুকবো, তুমি আমাকে আর রুখতে পারবে না, টাইম হয়ে গেল, এবার আমি জান কবজ করব। ফকির বলছে তাহলে চলে এসো, যদি পারো তাহলে তুমি চলে এসো। তো এইবার মালেকুল জোর করে ঢুকতে চললো রাবিয়ার ঘরে, বিল্লালে জান কবজ করবে। মালেকুল জোর করে ঢুকতে যায়, ফকিরের হাতে ছিল চিমটে ভাই, এমন ছুরা ছুঁড়েছিল মালেকুলকে তাই। মালেকুল জানলো এ পালায়ে যায়, আল্লাহর আরশে ভাই। মালেকুল জানলো এ পালায়ে যায়, আল্লাহর আরশে ভাই। সজ্জা গিয়ে আল্লাহর কাছে হাজির হয়ে গেল। নিয়ে বলছে আল্লাহ গো, আজকে যে ঘটনা দেখে এলাম, এরকম ঘটনা আমি কখনো দেখি নাই। বলে কি হয়েছে? না হযরত বিল্লালের জান কবজ করার টাইম ছিল পুরো রাত 12টায়, আমি ঠিক টাইম মোতাবেক গেলাম, গিয়ে দেখছি একটি ফকির এমন ভাবে বসে আছে, কোনো দিকে যাওয়ার কোনো উপায় পেলাম না। যখন জোর করে ঢুকতে গেলাম গো আল্লাহ, ফকিরের হাতে একটা চিমটে ছিল, যখন তুলেছে সারা পৃথিবী আমার অন্ধকার হয়ে গেল। তো গো আল্লাহ, ওই বাড়ি যদি আমার পিঠে পড়তো, আমি খণ্ড খণ্ড হয়ে যেতাম, আমি আর আরশে আসতে পারতাম না। তো গো আল্লাহ, ওই হযরত বিল্লালের আউ এখন থাকুক, ওই ফকির বেটার আউটা আনতে একবার হুকুম দাও। তখন আল্লাহ বলছে দেখো মালেকুল, সেই ফকির কে তুমি গিয়ে সালাম দিয়েছিলে? বলছে না। তাহলে একটু ধৈর্য ধরো, আমি বিষয়টা দেখছি। তো তখন দরজাতে এমন সেজদা দিয়েছে, আল্লাহর আরশ টলমল টলমল করছে। তখন আল্লাহ বলছে ফকির তুমি সেজদা তোলো। বলছে আল্লাহ গো, তুমি তো বলেছো সতী নারীর প্রতি মরতে পারে না, তো রাবিয়া সতী, ওর প্রতি মরবে কোন হিসাবে? কিছু আউ আল্লাহ গো তোমাকে দিতে হবে। বলছে ফকির তুমি যখন চাইছো যাও, আমি হযরত বিল্লালের আউ একদিন দিলাম, তুমি জান ভরে রুটি পানি খেয়ে নাও। বলছে আল্লাহ গো, একদিন দিলে আমি সেজদা তুলবো না। তাহলে 2 দিন দিলাম, 3 দিন দিলাম, 4 দিন দিলাম, তুমি সেজদা তোলো। বলছে আল্লাহ গো, তুমি তো বলেছ সতী নারীর প্রতি মরে না, তো রাবিয়া তো সতী, সে স্বামীর জন্য এই দুনিয়াটাকে ত্যাগ করে দিল। রাত 12টায় তার স্বামী মারা যাবে সে সম্পূর্ণ জানতো, কিন্তু আমি যে রুটি খেয়ে বন্দি হয়ে গেছি গো আল্লাহ, আমি যদি ঠিক তোমার কাছে কিছু বেতন পাই তাহলে দাও রাবিয়ার জন্য। ওই যে বেশ 5 দিন দিলাম, 6 দিন দিলাম। তখন ফকির বলছে আল্লাহ গো,
তুমি দিবে সাক্ষী কেউ নাই, তা আমি নিজে একটু হাতে লিখিলি, তুমি দয়া করে একটু কবুল করে নাও। যে ঠিক আছে লাও, লিখো ফকির, তুমি কি লিখছো লিখো। তো কাগজ কলম কোথায় পাবে? দাঁতে করে একটা আঙ্গুলকে কেটে দিল, দাঁতে করে একটা আঙ্গুলকে কেটে দিল। তখন এই হাতের আঙ্গুলে কেটে দেয়, কলম বানায় নেই, বাঁ হাতের চটুটাকে কাগজ করলো ভাই। তখন হাতের আঙ্গুল কেটে দেয়, কলম বানায় নেই, বাঁ হাতের চটুটাকে কাগজ করলো ভাই। এইবার প্রথমে সাত লিখিয়া দিল শূন্য বসাইয়া, এইবার প্রথমে সাত লিখিয়া দিল শূন্য বসাইয়া। প্রথমে একটি সাত লিখে শূন্য দিয়ে দিল। তখন আল্লাহ বেজার হয়ে গেল। আল্লাহকে বেজার দেখে আবার একটি শূন্য দেওয়ার জন্য যখন হাতটি উঠিয়েছে আর অমনি ধরেছে, বলছে ফকির আর বাড়াবাড়ি করো না, দেখো তুমি যা লিখেছো আমি তাই কবুল করে নিলাম, যাও তুমি এবারে ফিরে যাও। তার মানে 70 বছর আউ কবুল হয়ে গেল। তো খুশি হয়ে তখন এইবার রাবিয়ার কাছে গিয়ে বলছে, বলে শোনো রাবিয়া, তাই স্বামী লয়ে থাকবে হাই, 70 বছর আগে তোমার স্বামী মরবে না। বলছে মা রাবিয়া, তোমাকে না বলেছিলাম আমাকে ঠান্ডা করলে আল্লাহ ঠান্ডা করবে? তোমাগো তুমি আমাকে ঠান্ডা করেছো, তোমাকে আল্লাহ ঠান্ডা করেছে। তুমি 70 বছর স্বামী নিয়ে মদিনায় ঘরকন্যা করো, এই 70 বছর আগে তোমার স্বামী আর মরবে না। ফকির এই কথাটি বলে গেল গায়েব হয়ে, পাক জুবানে কলমা পড়ো মুসলমান ভাইয়েরা। এই কথা বলে ফকির গায়েব হয়ে গেল। তখন রাবিয়া ধীরে ধীরে স্বামীর কাছে যেছে। এইবার রাবিয়া চলে যায় স্বামীরও কাছে, হাই ফজরেরও সময় হলো, আজান দেবে তাই। গিয়ে স্বামীকে উঠেছে ধুরমুর করে। তখন হযরত বিল্লাল উঠে বলছে, সে কি বিবি, আমার যে রাত 12টা ইন্তেকাল করার কথা ছিল, কই আমি তো ইন্তেকাল করি নাই। তো বলছো গো তুমি আগে মসজিদে গিয়ে আজান দিয়ে নামাজ পড়ে ফিরে এসো, তারপরে সমস্ত কথা তোমাকে আমি বলবো। ঠিক আছে। তো তখন আবার পুনরায় এবার চলল আজান দিতে হযরত বিল্লাল। এবার হযরত বিল্লালে চলে যায় মসজিদ ও ঘরে, হাই ফজরের ওই আজান দিয়ে নামাজ পড়ে। ফজরের নামাজ পড়ে বাড়ি চলে আসছে। তখন সমস্ত সাহাবারা এবার বলা বলি করছে, নবী আজ কতদিন থেকে বলে বলে আসছে যে আজকে রাতে হযরত বিল্লাল রাত 12টায় মারা যাবে, কই মারা তো যায় নাই, তাহলে নবী এমন কথা কেন বলে? আজকে নবীকে আমরা ধরবো। নবী তো মিথ্যা কথা বলে না, তো কেন বলেছে আজকে ধরবো। নবীর কাছে সব চলে গেল, গিয়ে বলছে হুজুর ওই সোনার চাঁদ মুখে কোনোদিন একটা মিথ্যা কথা শুনি নাই, তা আপনি কতদিন থেকে বলে বলে আসছেন আজকে রাত 12টায় হযরত বিল্লাল মারা যাবে,
তো কই মারা তো যায় নাই, ও আজান দিয়ে আবার বাড়ি ফিরে গেল। তখন রাবিয়া কথাটি শুনে সেই গ্রামের মানুষদের কাছে গিয়ে হাজির হয়ে গেল, গিয়ে বলছো গো তোমরা কেউ কিচ্ছু বলো না আমার নবীকে, আমার নবী যা বলেছে সব সত্য। গ্রামবাসী বলছে নবী যদি সত্য বলল তাহলে কই মারা গেল না? বলছে এক ফকিরের কথা মতো আমি আমার স্বামীরাও ফিরে পেয়েছি। তো গ্রামবাসী বলল সেই ফকিরকে আমরা দেখতে চাই, তোমাকে দেখাইতে হবে। তখন উবুর হয়ে পড়ে গেল রাবিয়া, আল্লাহর কাছে কাঞ্চার বলছে গো আল্লাহ, তুমি যে ফকিরের দ্বারাতে আমার স্বামীর আউ দিয়েছ সেই ফকিরকে একবার পাঠিয়ে দাও, তাছাড়া গ্রামবাসীকে আমি বুঝাইতে পারবো না আমার নবীকে অন্যরকম ভাবছে, তা আল্লাহ তুমি সেই ফকিরকে একবার পাঠিয়ে দাও। তো বাস এইবার সেই ফকির গ্রামে হাজির। আর সেই 750 মেয়ে প্রথমে বলেছিল বিয়ে করব, তারপর শুনেছে না নবী বেঁচে আছে, সব লাইন ধরে ঝগড়া করতে করতে চলে আসছে। কেউ বলছে আমার সঙ্গে আগে কথা হয়েছিল, আর একটা মেয়ে বলছে না আমার সঙ্গে আগে কথা হয়েছিল বিয়ের। এরকম ঝগড়া করতে করতে এসে মাঝখানে দাঁড়িয়ে গেল। তখন রাবিয়াও চলে গেল। রাবিয়া গিয়ে দাঁড়াইলো, নিয়ে গ্রামবাসীকে বলল দেখো যে ফকিরটির জন্য বলেছিলাম সেই ফকিরটি এসেছে, তোমরা একবার নয়ন ভরে দেখে নাও। তো তাদেরকে গ্রামবাসীকে নিয়ে গিয়ে মজলিসে দাখিল হলো যখন, তখন একটা মেয়ে বলছে আমার সঙ্গে আগে বিয়ে ছিল কথা, আর একটা মেয়ে বলছে না আগে আমার সঙ্গে। তখন ফকির বিচার করে দিল যে ঠিক আছে, আগে কার সঙ্গে বিয়ে হওয়ার কথা হয়েছিল আমি তোমাদের পরীক্ষা করে নেব। তখন সেই ফকির ঝুলাটা নামানো আছে এক জায়গায়, বলছে ও মা তোমার সঙ্গে প্রথম কথা ছিল? বলছে হ্যাঁ বাবা আমার সঙ্গে প্রথম কথা ছিল। বলছে বেশ ওই ঝুলাটা নিয়ে এসো তো, আমার কাঁধে লাগিয়ে দাও। ঝুলাটা আনতে যেছে, উঠছে না, আবার কেউ যেছে, ঝুলা আসছে না। তখন রাবিয়াকে বললো মা রাবিয়া তুমি একটু চেষ্টা করো তো। রাবিয়া গিয়ে যেই বিসমিল্লাহ বললে ঝুলাটাতে হাত দিয়েছে, ঝুলা উঠে গেল, ফকিরের কাঁধে লেগে গেল। ফকির তখন বলল দেখো এরই সঙ্গে সর্বপ্রথম বিয়ে হওয়ার উপযুক্ত একমাত্র রাবিয়া, আর তোমরা সুখের পায়রা, তোমরা প্রথমেই শুনেছিলে মারা যাবে বিয়ে হবে, খুশি হয়ে নিয়ে গিয়েছিলে, যখন শুনেছো মারা যাবে ঘর থেকে বিদায় করে দিয়েছো, হযরত আলীকে জবাব দিয়েছো। কিন্তু রাবিয়া সে মনোপ্রাণ দিয়ে সমস্ত কিছু অর্পণ করে সে স্বামীর জন্য নিজের আউকে বিক্রি করে সে বিয়ে করেছে, ওই হলো সত্যি একমাত্র সাবিত্রী, তার নাম হলো মা রাবিয়া। এই কথাটি বলে ফকির গেল গায়েব হয়ে, পাক জুবানে আল্লাহ বলো মুসলমান ভাইয়েরা তোমরা, পাক জুবানে আল্লাহ বলো মুসলমান ভাইয়েরা, দয়াল আল্লাহ দরজা ধরে হাসে বিবি রাবিয়া, আল্লাহ দরজা ধরে হাসে বিবি রাবিয়া, দয়াল আল্লাহ